बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वलाकिबतुल मुत्तकीन वस्सलातु वस्सलामु अला रसूलिल करीम व अला आलिहि वस्सहबिहि अजमाइन। महान अल्लाह पाक रब्बुल आलमीনের দরবার লাখোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসা তৌফিক দান করছেন। সেই মহান প্রভুর দরবারে কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা বিষয়টা হচ্ছে সেহেল কাফের গুরুত্বপূর্ণ আলোচনা। এই সেহেল কাফটা রচিত হয়েছে বিভিন্ন কিতাবে আছে। আশরাফ থানভী বেহেশতের ভিতরে বলছেন, লেখা আছে বিভিন্ন তদবিরের কিতাবিতে সেহেল কাফ আছে। এই সেহেল কাফ দ্বারা আমরা যে কোনো কাজ করতে পারি। স্বামী স্ত্রী যদি অমিল থাকে সেখানেও আমরা ব্যবহার করতে পারি, শত্রু দমনের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি, ঠিক আছে, চাকরির ব্যাপারে ব্যবহার করতে পারি, কেউ যদি আমাদের কাউ থেকে আমরা টাকা পাই সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, জালিমের জুলুম দমন করার ক্ষেত্রেও আমরা করতে পারি। খাস করে বেশি প্রচলিত হয়েছে সেটা হচ্ছে জিন, দুষ্ট জিনের কবল থেকে বাঁচার জন্য সেহেল কাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল এবং শরীর বন্ধ করার ক্ষেত্রে। এই জন্য সেহেল কাফের দ্বারা কাজ করতে হলে যে কোনো নির্দিষ্ট দিন অথবা বৃহস্পতিবারের দিন হলে সবচেয়ে ভালো হয়, অথবা সোমবার, দুই দিনে যে কোনো একদিন শুরু করবেন। রাত্রে এশা নামাজের পরে 2 রাকাত নফল নামাজ পড়বেন। নফল নামাজ পড়ার পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কান্দাকাটি করবেন যে আল্লাহ আমি এই সেহেল কাফের মাধ্যমে সাহায্য দান করো। এভাবে মহান আল্লাহ পাক আমি শুধু মাকলুবের খেদমত করার জন্য এটা আমল করতেছি। আস্তাগফিরুল্লাহ পড়বেন আপনি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তিগফারটা আপনি 11 বার পড়বেন। পড়ার পরে দুরুদে ইব্রাহিম পড়বেন 11 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শুধু ইব্রাহিম 11 বার যদি কেউ পড়তে না পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। যদি এটা না পারতেন তার সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে নেবেন। পড়ার পরে এক বৈঠকে তারপর সেহেল কাফটা আপনি 41 বার পড়বেন। খুব মনোযোগীভাবে এমন নীরব জায়গায় বসবেন যেন আপনার কানে কোনো আওয়াজ না আসে, কোনো ডিস্টার্ব না হয় আপনার পড়তে। সেহেল কাফটা পড়বেন। আমি সেহেল কাফটা পড়তেছি, সুন্দর করে মনোযোগভাবে আমি যেভাবে পড়তেছি সুন্দর করে পড়ার চেষ্টা করবো। অনেকে সেহেল কাফ পড়ে, সেহেল কাফে ভুল পড়ে, অনেক লেখা আছে লেখাও ভুল আছে। এই জন্য আমি যেভাবে পড়তেছি একটু মনোযোগভাবে খুব সুন্দর করে শুনবেন। যদি একবার না পারেন 10 বার ভিডিওটা পুরো টাইনে শুনতে থাকবেন। শুনতে শুনতে ইনশাআল্লাহ আপনার মুখস্থ হয়ে যাবে। আমি আবার পড়তেছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আফাকা রাব্বুকা কাম ইয়াকফিকা ওয়াকিফাতান কিফকাফুকা কামিনা কানা মিন কুলুকিন তাকিরু কারওয়ান কারওয়াল কিরফিকা বাদিন তাহকিম মুশাকশাকাতি কালুকুলুকা লাকাকিন কাফা কামাবি ফাকাল কাফু কুরবাতিহি ইয়া কাউকাবান কানা তাহকিকা কাবুল ফালাকি। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফাকা রাব্বুকা কাম ইয়াকফিকা ওয়াকিফাতান কিফকাফুকা কামিনা কানা মিন কুলুকিন তাকিরু কারওয়ান কারওয়াল কিরফিকা বাদিন তাহকিম মুশাকশাকাতি কালুকুলুকা লাকাকিন কাফা কামাবি ফাকাল কাফু কুরবাতি এইভাবে আমি যেভাবে পড়ি আরো দ্রুত পড়ার চেষ্টা করবো। আমি তো সেহেল কাফটা আগে আমার তদবির করার প্রথম বয়সে আমি সেহেল কাফ দিয়ে কাজ করতাম, এখন আর সেহেল কাফ দিয়ে কাজ করি না। এই জন্য আমি এটা এত দ্রুত পড়তে পারি না। যারা সেহেল কাফ দিয়ে কাজ করতে চান তারা এই সেহেল কাফটা দিয়ে আপনারা মোটামুটি এত দ্রুত আরো দ্রুত পড়তে হবে, সম্পূর্ণ যে না আটকেন, ঠিক আছে। খুব সুন্দর করে মনোযোগ দিয়ে ঠোঁটাস্ত, মুখস্থ না, শুধু ঠোঁটাস্ত করে 2 ঠোঁটের মাথায় যে থাকে, ঠিক আছে। মুখস্থ হওয়ার পরে মুখস্থ করার পরে 41 বার পড়বেন। এইভাবে আপনি 41 দিন পড়বেন। 41 দিন পড়ার পরে আপনার এই সেহেল কাফের জাকাত আদায় হয়ে ডেলি 41 বার, 40 দিন ডেলি 41 বার করে পড়বেন। এরপর আপনি জাকাত আদায় হবে। জাকাত আদায় হয়ে গেলে আপনি প্রতিদিন সকালে একবার পড়বেন, রাত্রে একবার পড়বেন, প্রতিদিন যতদিন বেঁচে থাকেন এই আমল চালিয়ে যাবেন ইনশাল্লাহ। সেহেল কাফ আমল হয়ে গেলে আপনি সেহেল কাফ যেই কোনো মানুষকে, স্বামী স্ত্রী অমিল অথবা কোনো কেউ কাউকে বাধ্য করতে চায়
তখন সেই ক্ষেত্রে কি করবেন, আপনি সর্বপ্রথম ইস্তেগফার 11 বার, দুরূদ শরীফ 11 বার পড়ে এবার সেল কাপটা 41 বার পরে কোনো মিষ্টি জাতীয় জিনিসের ভিতর ফু যদি দেন, ফু দিয়ে যদি এটা খাওয়ায়, ইনশাল্লাহ অবাধ্য লোক বাধ্য হয়ে যাবে, স্বামী স্ত্রীর সুসম্পর্ক পয়দা হবে। এটাই কাজ করতে পারে। যদি কোনো শত্রু, জালিম শত্রু আপনার প্রতি জুলুম অত্যাচার করে, আগে পরে 2 রাকাত নামাজ পড়েন, পুরা ইস্তেগফার পড়বেন 11 বার, দুরূদ শরীফ 11 বার পরে, সেল কাপ 41 বার পরে তার চেহারা আকৃতি ধরে আপনি ফু দিবেন। ঠিক আছে, তাকে আগে বলে দিবেন যে আমি তোমার কোনো ক্ষতি হইলে কিন্তু আমি রিস্তা, তুমি আমার কিন্তু টাকা যদি পাওয়া থাকে, নয়তো কোনো জালিম আপনার অত্যাচার করে থাকে, তাহলে আপনি তার চেহারা আকৃতি করে তার দিকে ফু দিবেন খুব রাগান্বিত হয়ে। ঠিক আছে। আর জিনের রোগীর সরষের তেল সংগ্রহ করার পরে আপনি প্রথম ইস্তেগফার 11 বার, দুরূদ শরীফ 11 বার পড়া, তারপর সেল কাপ 41 বার করে আপনি এই সরষের তেলের ভিতর ফু দিয়ে রাখবেন। যখন কোনো রুগী আসবে, রুগী আসলে আপনি কি করবেন, ওই মুহূর্তে বিসমিল্লাহ পড়া, দুরূদ শরীফ, ইস্তেগফার পড়া আপনি 7 বার সেল কাপ এই তেলের ভিতর ফু দিবেন। ফু দিয়া জিনগ্রস্ত রুগীর যদি 2 কানের ভিতরে ঢুকায় 2 কানে ঢুকে রাখেন আর মুখে চেহারা মাখেন, ইনশাল্লাহ জিন পরে জ্বলে পুরো সারকার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য মেহেরবানি সেল কাপ দিয়ে অনেক কাজ করা যায়। সেল কাপগুলো মুখস্থ করে নেবে ভালো করে, সই শুদ্ধ করে। অনেকেই, আমি বলবো না, আমি আসলে গুনাহগার মানুষ, অনেকে ইউটিউবে সেল কাপ দেয়, সেল কাপটা সই শুদ্ধ করে পড়তে পারে না, সেল কাপ যে বড় ভুল থাকে, অনেকে বাংলা লিখে দেয়, আমি বাংলা লিখে দিলাম না। ভালো কোনো আলেমের কাছ থেকে আপনি সেল কাপটা কি করবেন, মুখস্থ করে নিবেন ভালো করে। আর খাস করে সহি শুদ্ধ করে বেহেশতে যাওয়ার ভিতর আছে। অন্য কিতাবের ভিতরে অনেকে জের জবরের পেশকাম থাকে, হরফও পেশকাম থাকে, এই জন্য মেহেরবানি বেহেশতে যাওয়ার থেকে আপনি পড়তে পারেন। সাবালি লাখো নবী সুলাইমানের কিতাবের ভিতরে লাগছে, সেটাই কাদিরু ইয়া রব্বা সেল কাপ। এটা আছে 2 প্রকার আছে সেল কাপ, এটা বড় কাপ দিয়ে, এটা ছোট কাপ দিয়ে রাখছে, এটা বড় কাপ দিয়ে রাখছে। ঠিক আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ আমল করার মতো তৌফিক দান করুক, শিরক মুক্ত ইবাদত করার মতো তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস রহমত আমাদের প্রতি নাযিল করুক। এবং বাংলাদেশের যে পরিস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আল্লাহর কুদরতি হাত দিয়ে বাংলাদেশের সকল আলেমদেরকে একত্রিত করে দেয় এবং আলেমদেরকে যেন গায়বীভাবে সাহায্য করে, ইসলামের মুজাহিদদেরকে যেন সাহায্য করে, এই জন্য দোয়া করবেন। বাংলাদেশের প্রতি আল্লাহর খাস রহমত নাজিল করে, এই জন্য দোয়া করবেন। বাংলাদেশের প্রতি আল্লাহর পর খাস রহমত যে নাজিল করলে আল্লাহ আযাব এবং গজবটা আমাদের থেকে উঠে নেয়, এই জন্য দোয়া করবেন। এবং আমার খাস করে আমার জন্য দোয়া করবেন যে আল্লাহ পাক আমাকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার মতো তৌফিক দান করে। আমি যে খেদমতটা করছি, খেদমতটা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে। ঠিক আছে, এই জন্য আমার জন্য দোয়া করবেন। ভিডিওটা শেয়ার দিবেন, লাইক দিবেন এবং ফেসবুকে, ইমুতে, ওয়েবসাইট এগুলোতে শেয়ার করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুঝ দান করুক, আমিন।